নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আমাদের সিরিজটা চলছিল আবগারি মেন্স, তোমার ডিআরডিও এমটিএস, এছাড়াও ডাব্লিউবি এসআই কনস্টেবল, এছাড়াও এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএসের জন্য। তো সেই আজকে একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এলাম, ঠিক আছে? তো তোমরা দেখে নাও, আগের দিনে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে সেই টেটের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমার সেট থেকে এসছে। তো তোমরা সেটা দেখেছো, ঠিক আছে? তো আমি দেখে নাও, আমি একদম টু দ্য পয়েন্ট বলে দিই, ঠিক আছে? এইগুলো পরীক্ষার হলে পাবে, এটুকু তোমাদের আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। ওকে, তো চলো বেশি সময় না নষ্ট করে শুরু করে দিই। চলো, ফার্স্ট কী দিয়েছে দেখা যাক। আচ্ছা, এখানে এরর কারেকশান দিয়েছে 76 থেকে 78। তো চলো, তোমাদের আমি দেখেছো একদম পরীক্ষা হলে যেরকম ধরনের নাম্বারে আসবে সেই ধরনের নাম্বারিংয়ে আমি করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো ধরনের কোনো অসুবিধে না হয়। চলো দেখা যাক। Javanica is one of the latest addition to good drama which appeared in recent times. জবনিকা হয় একদম একটা অ্যাডিশন, মানে সংযোজন, ঠিক আছে? জবনিকা হয় একদম একটা মানে আধুনিক সংযোজন, লেটেস্ট আধুনিক সংযোজন টু গুড ড্রামা, একটা ভালো যে নাটক, হুইচ অ্যাপিয়ার্ড, যেটা অ্যাপিয়ার্ড হয়েছিল, মানে যেটা আমাদের সামনে প্রতীয়মান হয়েছিল ইন রিসেন্ট টাইমস, খুব মানে বেশ কিছুদিন আগেই আর কি, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কী হয় বলো তো? জবনিকা ইজ ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যাডিশন, এই যে ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা আসবে সেটা আমি তোমাদের বারবার বলেছি যে প্লুরাল নাউন আসবে, ঠিক আছে? নট অ্যাডিশন, অ্যাডিশনস, ক্লিয়ার? নাটকগুলি তো, বা যে যোগটা হয়েছে সেই সংযোজনগুলি, ক্লিয়ার? ওকে, তো বি পার্টে এরর আমাদের, এগুলো আবার আসবে পরীক্ষায়, তোমরা ভালো করে বোঝো। ওয়ান অফ দ্যার পরে অলওয়েজ প্লুরাল নাউন আসবে, ক্লিয়ার? তো চলো নেক্সট। Children visiting the park are amused by the monkeys play in the cage. চিলড্রেনরা মানে পার্কে ঢুকে মানে খুব মহিমান্বিত হয়ে গিয়েছিল যে মানে যে মাঙ্কিগুলো খেলছিল সেই খাঁচার মধ্যে। কেজ হচ্ছে তোমার কি বাসা, ঠিক আছে? যেখানে ওই রাখা হয় আর কি, ঠিক আছে? তো দেখা যাক, এই যে মানে খাঁচা আর কি, খাঁচা, সেই খাঁচার মধ্যে বাঘ ফাঘ এদের রাখা হয় না, তো সেটাই বলছে খাঁচা আর কি, ঠিক আছে? এই ধরনের খাঁচা থাকে তো, ওকে? তো সেটাই বলছে যে চিলড্রেন আর ভিজিটিং দ্য পার্ক আর অ্যামিউজড বাই দ্য মাঙ্কিস প্লে ইন দ্য কেজ। যারা খেলে না, যারা খেলছিল, নট প্লেইং, ক্লিয়ার? এখানে জেরান্ডিয়াল নাউনটা আমাদের ইউজ হবে, ক্লিয়ার? ওকে, তো সি পার্টে এরর। ওকে, তো চলো নেক্সট। আমি যে স্পেলিংগুলো বলে দিই সেই স্পেলিংগুলো তোমরা করবে। দুটো স্পেলিং এসছে, দুটোই কমন ছিল, ঠিক আছে? চারটে সিনোনিম এসছে, তার মধ্যে মানে দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম ছিল, তার মধ্যে দুটো সিনোনিম কমন ছিল, একটা অ্যান্টোনিম কমন ছিল, ঠিক আছে? তোমরা চাইলে দেখে নিতে পারো, ওকে? আমি ভুলভাল বকছি না, ওকে? তো চলো নেক্সট। সুনার দ্যান হি হ্যাড অ্যারাইভড হিজ ফ্রেন্ড অ্যারেঞ্জড এ রিসেপশন ইন হিজ অনার ইন দ্য বেস্ট হোটেল ইন টাউন। যখন তার বন্ধু এসেছিল, সে তার জন্য একটা রিসেপশান অ্যারেঞ্জ করেছিল, মানে রিসেপশান রেখেছিল তার জন্য, ঠিক আছে? ইন হিজ অনার, ঠিক আছে? ইন দ্য বেস্ট হোটেল ইন টাউন, শহরের যে সব থেকে ভালো হোটেলটায়, সেই হোটেলে, ক্লিয়ার? তো কী হবে? সুনার দেন হি হ্যাড, এটা হয় না, এর কনস্ট্রাকশানটা কিন্তু এটা নয়, হ্যাঁ? এই কনস্ট্রাকশানটা দেখে রাখো, সুনার দেন, নট হি হ্যাড হি, মনে থাকবে বন্ধুরা? হ্যাড হি, ঠিক আছে? মনে থাকবে? তাই এ পার্টে এরর, ঠিক আছে? এই কনস্ট্রাকশনটা মনে রেখো, ওকে? তো চলো নেক্সট। এটা কি দিয়েছে ভাই? 79 থেকে 81 সেন্টেন্স, ফোর অল্টারনেটিভ সাজেস্টার্স চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফোর অ্যান্ড ইন্ডিকেট বাই দ্য ব্র্যাকেটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। তো চলো। আই ইউজ টু গো টু সঙ্গম ড্যাশ ইন এলাহাবাদ। আমি, এই যে একটা কথা বলো, এই যে ইউজ টু, ঠিক আছে? এই ইউজ টু কোথায় আমি তোমাদের ইউজ করতে বলেছি? অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে গেলে। আর ইউজ টুর পরে অবশ্যই ভার্বের কী ফর্ম বসে? প্রেজেন্ট ফর্মটা বসে। দেখো এখানে গো বসে গেছে, ঠিক আছে? ওকে, তো কী হবে বলতো? আই ইউজ টু গো টু সঙ্গম, যখন আমি এলাহাবাদে ছিলাম। তো হোয়েন আই ওয়াজ ইন এলাহাবাদ, বিয়েরটা, ওকে? তো চলো নেক্সট, ফটাফট হবে। ড্যাশ আই ওয়াজ ট্রাভেলিং ফর আগ্রা, আই মেট এ রাশিয়ান হু কুড স্পিক হিন্দি। ড্যাশ আই ওয়াজ ট্রাভেলিং ফর আগ্রা, যখন আমি আগ্রায় গিয়েছিলাম। বন্ধুরা, এখানে একটু আমি এররটা কারেকশান করে দিই।
ট্রাভেলিং ফর আগ্রা হয় না, ঠিক আছে, ট্রাভেলিং টু আগ্রা, ক্লিয়ার? ওকে, ট্রাভেলিং টু আগ্রা। আই মেট এ রাশিয়ান, আমি একজন রাশিয়ানের সঙ্গে মানে রাশিয়া দেশে বসবাসকারী একজন ব্যক্তির সঙ্গে মিট করেছিলাম, হু কুড স্পিক হিন্দি, যিনি হিন্দি বলতে পারতেন, ঠিক আছে। তা কী হবে বলো তো, আই ওয়াজ ট্রাভেলিং, ঠিক আছে, এখানে অ্যাজ তো হচ্ছে না, সিন্সও হচ্ছে না, ঠিক আছে, অ্যাজ মানে যেহেতু, সিন্স মানে যখন থেকে, তো এই দুটো হলো না আমাদের। এবার হোয়াইল আর হোয়েন, ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দুটোই একই, দুটোরই মানে সেম, ঠিক আছে, যখন। কিন্তু হোয়াইল আর হোয়েন আমরা কখন ইউজ করলাম, কখন ইউজ করব? হোয়েন তোমাদের আগের বাক্যে বললাম, ঠিক আছে, আর হোয়াইল হচ্ছে যখন কন্টিনিউয়াস কোনো কাজ হবে। এখানে দেখো আই ওয়াজ ট্রাভেলিং, যখন আমি যাচ্ছিলাম আগ্রার দিকে, হোয়াইল আই ওয়াজ ট্রাভেলিং টু আগ্রা, ক্লিয়ার? ঠিক আছে, কন্টিনিউয়াল প্রসেস হবে যখন, তখন আমরা হোয়াইল ইউজ করব, ক্লিয়ার? মনে থাকবে? তো চলো নেক্সট। স্কার্সলি ডিড আই সি মাই ফাদার ড্যাশ আই থ্রিউ সিগারেট, যখনই আমি আমার বাবাকে দেখলাম তখনই আমি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম, ঠিক আছে। আমি তোমাদের বলে দিয়েছি, এটাও চলেও এসছে, তোমরা কোশ্চেন দেখে নিতে পারো। স্কার্সলি ডিড আই সি মাই ফাদার, স্কার্সলির সঙ্গে একটা কোরিলেটিভ বসে, কী হবে? নো সুনার দেন, স্কার্সলি হোয়েন অর বিফোর, আর হার্ডলি হোয়েন, ঠিক আছে। কিন্তু দেখো বন্ধুরা, এখানে দেন তো হচ্ছে না, হার্ডলিও হচ্ছে না, ঠিক আছে, বিফোর হোয়েন দুটোই আছে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো আমরা যেই সি আর ডি এর মধ্যে যে অপশানটা আগে হবে সেইটাই আমরা নেব, যদিও সি ডি দুটোই হয়, ক্লিয়ার? মনে থাকবে, গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখো, তোমাদের বারবার বলি আমি। চলো, কী দিয়েছে? 82 থেকে 83, আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান আউট বেস্ট এক্সপ্রেস মিনিং। আচ্ছা, তোমার বেস্ট এক্সপ্রেসের সিনোনিম দিয়েছে। তো কন্ট্রাইট, কন্ট্রাইট মানে কি বলো তো? কন্ট্রাইট মানে হচ্ছে তোমার কি, অনুতপ্ত, ঠিক আছে, রিপেন্ট, ঠিক আছে। তো সিনোনিম যেহেতু রিগ্রেটফুল, অনুশোচনা করা, তো এরটা উত্তর। ওকে, মেরি মানে আনন্দিত, হোপফুল মানে আশা, রিপেন্টলেস মানে যে অনুশোচনাহীন, ক্লিয়ার? চলো নেক্সট। ফ্যালাসি, ফ্যালাসি মানে চরম ব্যর্থতা একটা হয়, ঠিক আছে। তো দেখা যাক, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, ফ্ল মানে ছিদ্র, ঠিক আছে, কোনো ভুল ত্রুটি আছে আর কি, ফ্ল মানে। আনকাল্টিভেটেড মানে যেখানে চাষাবাদ কিছু হয় না। আর বিজার, বিজার মানে কি, উদ্ভট, ক্লিয়ার? তো কী হবে বলো তো, তাহলে ফ্যালাসি মানে কী হবে? ফ্যালাসি মানে এখানে তোমার মানে একটাও খাপ খাচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখা যাক, ফ্যালাসি মানে তোমার কি বললাম, ব্যর্থতা বা কোনো খুঁত, যেহেতু আমি যদি একটু দূর দূর দিয়েও যাই খুঁত, তাহলে তোমার ফ্ল আসছে, ঠিক আছে, ছিদ্র, মানে ফ্ল মানে ছিদ্র মিন্স কি, মানে তোমার কিছু খুঁত আছে। তো বিয়েরটা উত্তর বন্ধুরা। ওকে, চলো নেক্সট। চুজ দ্য অপোজিট মিনিং ইন দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা, অ্যান্টোনিম দিয়েছে, চলো দেখা যাক। স্টাউট, স্টাউট মানে কি বন্ধুরা? স্টাউট মানে হচ্ছে ফিট, ঠিক আছে, হেলদি, মোটা, স্থূলাকার, ঠিক আছে। তো ইমিটেটিভ, ইমিটেটিভ মানে কি, নকল করা কোনো জিনিস, ইমিটেশনের গয়না বলে না, ঠিক আছে। ওকে, তো মডারেট, মডারেট মানে সেই নরমপন্থী, ক্লিয়ার? হিউমিড মানে কি, সেই হিউমিড যে টেম্পারেচার হয় ওইটা। আর এমাসিয়েটেড মানে কি, রোগা, ঠিক আছে। স্টাউট যদি হেলদি হয়, স্থূলাকার হয়, তাহলে এমাসিয়েটেড উত্তর। এমাসিয়েটেড মানে হচ্ছে রোগা, ঠিক আছে। এমাসিয়েটেড বনি হবে, বনি মানে হচ্ছে রোগা, BONY, বনি মানে হচ্ছে রোগা, ঠিক আছে, মনে রেখো। ওকে, চলো নেক্সট। শ্রিউড, শ্রিউড মানে কি বন্ধুরা? শ্রিউড মানে হচ্ছে বিচক্ষণ, ক্লিয়ার? টার্বিড মানে কি, সেই ঘোলা জল, ঠিক আছে, ফিশিং ইন টার্বিড ওয়াটার, ঠিক আছে। তো টার্বিড মানে হচ্ছে ঘোলা, ঠিক আছে। আর নেইভ মানে হচ্ছে সাদা সিধে। তো আমরা আর কোথাও যাবোই না, অ্যান্টোনিম যেহেতু, তো বিয়েরটা উত্তর। নেইভ মানে সাদা সিধা। মান্ডেন মানে হচ্ছে সেই পার্থিব, ঠিক আছে, মান্ডেন, ঠিক আছে। আর মাফেল্ড মানে কি, সেই তোমার শ্বাসরোধ করে, সেই শ্বাসরোধ করে মানে মেরে ফেলে, সেই মাফেল মানে বন্ধ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো চলো, তা আমাদের বিয়েরটা উত্তর। নেক্সট, কী দিয়েছে ভাই এটা? কারেক্টলি অর রংলি স্পেল্ড। তো দেখা যাক। POTS না, পটস নয়, হ্যাঁ, পোস্ট SCRIPT, একদম বিয়েরটা হতে পারে পোস্টস্ক্রিপ্ট। POTS না, POSTCRIPT,
POST একদম বিয়েরটা। ওকে, তো চলো নেক্সট। আচ্ছা, মারা যাওয়ার পরে কোনো কিছু যখন হয় তোমার মানে বের হয় আর কি। ওকে, তো চলো, এটা তোমাদের একটা ইডিয়াম ফ্রেজ দিয়েছে, তো দেখা যাক। এ ওয়াইল্ড গুস চেস, ঠিক আছে, এ ওয়াইল্ড গুস চেস মানে কি? ওয়াইল্ড গুস মানে হচ্ছে অরণ্যের রোদন, ঠিক আছে, মানে অসম্ভবের জন্য শ্রম। তো চেস অফ ওয়াইল্ড গুস না, এ কেয়ারলেস এফর্ট না, ইউজলেস ওয়ার্ক হতে পারে, এ ফুলিশ ভেঞ্চার একদম সিয়েরটা নয়, ঠিক আছে, ডিএরটা। এ ওয়াইল্ড গুস চেস মানে কি? যেখানে কোনো আশা নেই সেখানেও হচ্ছে তোমার কি করা, মানে ফুল ফেজে কোনো কাজ করা। ওকে, তাই ABC তিনটেই গেল আমার, তো ডিএরটা উত্তর হয়ে গেল। ওকে, চলো নেক্সট। এ র্যাপ অন দ্য নুকলস, ঠিক আছে, এই নুকলস মানে কি? গিঁট, ঠিক আছে, গিঁট দেওয়া বলে না, সেই দড়িতে গিঁট বাঁধো, সেইটা। ওকে, তো দেখা যাক। এ র্যাপ অন দ্য নুকলস, টু প্লে উইথ সামবডি না, টু রিবাক সামবডি, হ্যাঁ হতে পারে কাউকে ভৎসনা করা, রিবাক মানে হচ্ছে ভৎসনা করা। টু সাফার এ গ্রেট লস না, টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ এ থিং না, অপটিমিস্টিক নয়। ঠিক আছে বন্ধুরা, এটা যদি আমি ওয়ান আউট করি, টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ এ থিং, এটার হচ্ছে তোমার যদি ওয়ান ওয়ার্ডে আসে তাহলে অপটিমিস্টিক হবে, আর যদি টু লুক অ্যাট দ্য ডার্ক সাইড অফ এ থিং তাহলে সেটা হবে পেসিমিস্ট। ঠিক আছে, মনে রেখো, এটা আমাদের ভৎসনা করা কাউকে। ঠিক আছে, এ র্যাপ অন দ্য নুকলস মনে হচ্ছে কাউকে কোনো কিছু ভৎসনা করা। ক্লিয়ার, মনে থাকবে? ওকে, বিয়েরটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট ইডিয়াম, টু টেক দ্য কেক অর বিস্কিট। টু টেক দ্য কেক অর বিস্কিট মানে কি? হচ্ছে কোনো কি মানে অধৈর্য হয়ে পড়া। ঠিক আছে, তো দেখা যাক। টু ইট অল দ্য কেক না, টু সেলিব্রেট বার্থডে, কারোর বার্থডে সেলিব্রেট করা। টু সার্ভ ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট সার্ভ করা নয়। টু বি ইমপেশেন্ট একদম অধৈর্য হয়ে পড়া, তো ডিএরটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়েছে ভাই? এটা নো ইমপ্রুভমেন্ট করতে দিয়েছে, তো চলো দেখা যাক। দ্য ফ্যাট ম্যান ট্রাই টু ওয়াক ফাস্ট। মোটা মানুষটি চেষ্টা করেছিল খুব তাড়াতাড়ি হাঁটতে। ক্লিয়ার, তো দেখা যাক। দ্য ফ্যাট ম্যান ট্রাইড টু ওয়াক ফাস্ট, হ্যাঁ টু ওয়াক ফাস্ট কীরকমভাবে? জোরে, হ্যাঁ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নো ইমপ্রুভমেন্ট এটা। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। আচ্ছা, আই ডু নট নো হাউ টু স্পিক অর রাইট দ্য ফ্রেঞ্চ অ্যান্ড তামিল। আমি জানি না কীভাবে তোমার বলতে বা লিখতে হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং তামিল ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, এখানে যেহেতু তোমার লিখতে বা বলতে বলেছে, ঠিক আছে, তাই এখানে আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবেই ধরে নেব। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা নোট করে নাও, যে কোনো ল্যাঙ্গুয়েজের আগে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, দা বসে না ল্যাঙ্গুয়েজের আগে। ক্লিয়ার, তো দেখা যাক। দ্য ফ্রেঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য তামিল না, কোনো দিনই নয়। ফ্রেঞ্চ অ্যান্ড দ্য তামিল না, ফ্রেঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ তামিল একদম সিয়েরটা। ঠিক আছে, আর্টিকেলের আগে, এই আর্টিকেল বলি, তোমার ল্যাঙ্গুয়েজের আগে কোনো আর্টিকেল বসবে না, মাথায় রেখো। ঠিক আছে, সিয়েরটা উত্তর। চলো নেক্সট। দ্য পুয়ার ম্যান ওয়াজ অ্যাপ্রোচড টু মিস্টার রাউস কার অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু গিভ হিম সামথিং টু ইট। গরিব মানুষটা মিস্টার রাওয়ের কাছে গিয়েছিল, মিস্টার রাওয়ের কারের কাছে গিয়েছিল, গাড়ির কাছে গিয়েছিল, অ্যান্ড রিকোয়েস্টেড হিম, এবং তাকে অনুরোধ করেছিল, টু গিভ হিম সামথিং টু ইট, এবং তাকে কিছু খাবার জন্য কিছু দিতে বলেছিল। বন্ধুরা, এখানে একটা জিনিস বলো, দ্য পুয়ার ম্যান ওয়াজ অ্যাপ্রোচড, এটা প্যাসিভ ভয়েস হচ্ছে না? সে নিজে নিজেই গিয়েছিল, তাকে তো আর কাউকে দিয়ে নিয়ে যেতে হবে না। তাহলে কী করে ওয়াজটা মানে প্যাসিভ ভয়েস করবো? আর প্যাসিভ ভয়েস না করলে অ্যাক্টিভ ভয়েসে যদি আসে তাহলে ওয়াজটা আমাদের হবে না। দ্য পুয়ার ম্যান অ্যাপ্রোচড, তাহলে সিয়েরটা উত্তর আমাদের। ওকে, তো চলো নেক্সট। ওকে, তো এটা কি দিয়েছে? তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, তো চলো দেখা যাক। এ ম্যান হু টেক্স হোটেল গেস্ট টু দেয়ার রুমস, কেরিয়ার, লাগেজ এক্সেট্রা। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই যে লাগেজে কিন্তু প্লুরাল হয় না, মনে রাখো। হ্যাঁ, ঠিক আছে, 1 লাখ লাগেজ হলেও সেটা লাগেজই বলে, নট লাগেজেস। ক্লিয়ার, ওকে, এটা এরর কারেকশনে অনেক সময় দেয়। আচ্ছা, যাই হোক, এ ম্যান হু টেক্স হোটেল গেস্ট
টু দেয়ার রুমস, মানে যে ব্যক্তিটা মানে সে গেস্টদেরকে তাদের লাগেজগুলোকে তাদের ওই তোমার এতে হোটেল রুমে পৌঁছে দেয়। তো কী হবে, ওইটার সেই হোটেলে থাকে যারা খাবার ফাবার সার্ভ করে, না ওইটার নয়, বেল হপ, একদম বেল হপ, ঠিক আছে, মানে হচ্ছে ছোটোখাটো চাকুরে, ঠিক আছে। বিয়েরটা উত্তর বন্ধুরা। এসকর্ট মানে কি, সেই এসকর্ট বলে না, সেই যে গাড়ি গেলে তার যে অন্য গাড়িগুলো মানে গার্ড দিয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে এসকর্ট তোমার। তাই এখানে এসকর্ট হবে না। স্টাফ মানে কি, একজন ব্যক্তি যে কাজ করেন, ওকে। তো মনে রেখো এই ধরনের এই তোমার ওয়ান ওয়ার্ড কিন্তু তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে, ওকে। বেল হপ, মনে রেখো, ওকে। চলো নেক্সট। এ মার্ক রিমেনিং অন দ্য স্কিন ফ্রম এ ওন্ড। ধরো তোমার গায়েতে কোনো একটা ক্ষত হয়েছিল, সেই ক্ষতটা সেরে গেলেও তার দাগটা রয়ে গেছে, তো তাকে কি বলা হবে? একদম মনে রাখবে, স্কার, ঠিক আছে। দাগ, একটা দাগ, ঠিক আছে, স্কার, ওকে। তো চলো নেক্সট। কালেকশন অফ নেমস অফ বুকস ইউজফুল ফর দ্য পারপাস। কালেকশন অফ নেম অফ বুকস ইউজফুল ফর দ্য পারপাস, ঠিক আছে। যে বইয়ের যে কালেকশন করে তাকে কি বলা হয়? বিবলিওগ্রাফি, একদম, ওকে। এক্সপ্লিকেবল মানে বর্ণনা করা, ডিগনিফাইড মানে হচ্ছে তোমার কী বলে, মর্যাদা সম্পন্ন, ঠিক আছে। আর সিঙ্ক্রোনাইজ মানে কি, ঠিকঠাক অর্ডারে, ঠিক আছে। তো বিয়েরটা উত্তর আমাদের। তো বন্ধুরা আজকের কারেকশান এই পর্যন্তই ছিল। কারেকশানগুলি যদি ভালো লেগে থাকে সেশনটা অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করলে আমি ভিডিওগুলো বানাবার মোটিভেশন পাই, এবং একটা সাবস্ক্রাইবও করো। সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। খুব ভালো থেকে অন্য কেউ ভালো রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। তোমার দিনটা খুবই শুভ হোক।